প্রথম কোয়েশ্চেন দেখো বলা আছে সরল সুদের কোন হারে একটি আসল 60 বছরে দ্বিগুণ হবে। এক্সাইজ কনস্টেবল মেন 2019 এসেছে। কিভাবে করবে দেখো, যদি আমরা 100 টাকা কোথাও রাখি সেটা 4 বছরে কত হচ্ছে 200 টাকা, তাই না? কত 4 বছরে 200 টাকা হচ্ছে। ওকে, এবার ইন্টারেস্ট যদি আমরা দেখি আমাদের তো কি বের করতে হবে, কোন হারে মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। এখানে আমাদের 100 টাকায় 100 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে এই 100 টাকা কত বছরে পেলাম, 4 বছরে পেলাম। তাহলে 1 বছরে বের করার জন্য আমরা 4 দিয়ে ভাগ দেবো, আসবে কত 25 টাকা। এই 25 টাকা হচ্ছে আমরা 1 বছরে ইন্টারেস্ট পাই। মানে 100 টাকা আমি ব্যাংকে রাখলাম, সেখানে 25 টাকা ইন্টারেস্ট পেলাম। তাহলে সুদে আসলে কত, যখনই 100 টাকায় কোনো কিছু পাবো, যত টাকাই পাবো না কেন সেটাই হচ্ছে আমাদের 1 বছরের ইন্টারেস্ট। সরল সুদের ক্ষেত্রে সেটা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট কত, 100 টাকায় 25 টাকা, তাহলে 25% ইন্টারেস্ট হচ্ছে আমাদের 25%। কত নম্বর অপশনে, এই নম্বর অপশনে আছে। বুঝতে পারলি, যত টাকা হবে সেটা হচ্ছে 100 টাকার উপরে। 100 টাকার উপরে যদি 5 টাকা হয় তাহলে 5% ইন্টারেস্ট। 100 টাকা এখানে 25 টাকা আসছে, তার মানে 25% ইন্টারেস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বার্ষিক 15% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। মানে বার্ষিক 12% হারে কত বছরে 12% করে যদি ইন্টারেস্ট দিই, যদি আমি 100 টাকা রাখি সেটা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ মানে 200 টাকা হয়ে যাবে। কিন্তু কত পার্সেন্ট ইন্টারেস্টে, 12% ইন্টারেস্ট দিবে। এখানে ইন্টারেস্ট আমাদের টোটাল কত আসছে দেখো তো, 100 টাকা। এখানে বলেছে প্রশ্নতে যে 12% ইন্টারেস্ট মানে কি, 100 টাকায় 12% ইন্টারেস্ট মানে কত, 12 টাকা। তাহলে আমরা এখানে 100 টাকা পেয়েছি, ইন্টারেস্ট কত পেয়েছি, 100 টাকা পেয়েছি। আমরা করবো কি 12 দিয়ে ভাগ। তাহলে 100 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই কত আসবে, 8 12 96, আগের 4। এবার এই 4 পূর্ণ 4/12 দিয়ে আসলো, 4/12 দিয়ে আসলো। এটাকে আমরা 12 দিয়ে গুণ করবো মাস বের করার জন্য, এই 12 12 কেটে গেল, তাহলে থাকলো 4। মানে উত্তর কি আসলো, 8 বছর 4 মাস। ঠিক আছে, 8 ইয়ার 4 মান্থ আসলো আমাদের অ্যান্সার। কোথায় আছে, ডি নাম্বার অপশনে আছে। ওকে, বুঝতে পারলে যে 100 টাকায় আমরা কত পেয়েছি, দ্বিগুণ হয়ে গেছে বলছে, যে আসলে কত দ্বিগুণ। তো 200 টাকা, 100 টাকা আমাদের ইন্টারেস্ট। 100 টাকা যদি টোটাল ইন্টারেস্ট হয়, এবার বছরে আমরা 12 টাকা করে পাচ্ছি। যদি আমরা 12 দিয়ে ভাগ দিই টোটাল ইন্টারেস্ট কে, তাহলে আমাদের বেরিয়ে যাবে সময়টা কত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 840 টাকার 8 বছরের সুদের সমান হবে। বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 840 টাকার 8 বছরের সুদের সমান হবে। প্রথমে আমরা এই অঙ্কগুলো কিভাবে করবো, 5% হারে 5% এর আমরা ফ্র্যাকশন জানি যে 120। প্রথমে আমরা কি করবো, যে এই 540 টাকার, ঠিক আছে, কোশ্চেন করে একবার, যদি 540 টাকা থাকে তার আমরা করবো 5% 8 বছরের জন্য। কত টাকা সুদ হচ্ছে, কেটে দেবো, তারপর 20 4 4 16, 216 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট 540 টাকার উপরে। বলেছে এই টাকার যে সুদ আছে সেটা কার সমান, সেটা হচ্ছে 900 টাকার 6% এর কত বছর আমরা জানি না, আমরা ধরে নেবো x বছরের সমান সমান কত হবে, 216 টাকা। মানে এই 540 এর ইন্টারেস্ট, তাই 900 টাকার 6% এর যে ইন্টারেস্ট সেটা 216 টাকা। মানে কত বছরের জন্য, 0 0 কেটে দেবো, 6 54 x 216, x সমান সমান 216 বাই 54। যদি আমরা ভাগ দিই কত হবে, 4 দিয়ে যাবে। অতএব x এর ভ্যালু হচ্ছে আমরা পেলাম 4 ইয়ার। ওকে, কত নম্বর অপশন, 2 নম্বর অপশনে আছে যে 900 টাকার ইন্টারেস্ট আর সমান 900 টাকার যে ইন্টারেস্ট সেটা 540 টাকার ইন্টারেস্টের সমান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 540 টাকার যে ইন্টারেস্ট সেটা বের করবো, 900 টাকার ইন্টারেস্টকে আমরা সমান দিয়ে সময়টা বের করে নেবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের 60 টাকা, কিভাবে বের করবো? দেখো বলেছে 4 বছরের সুদ 30 টাকা যদি হয়, 1 বছরে কত, 30 কে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 7 28, তারপরে আসবে 4 5 20 টাকা, মানে 7.5 টাকা হচ্ছে আমাদের
এক বছরের ইন্টারেস্ট, রুপিস পার ইয়ার, এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার আমরা বের করবো যে কত পার্সেন্ট সরল সুদ। 1,500 টাকার উপর 7.5 টাকা কত পার্সেন্ট, পয়েন্ট উঠে নিচে করবো 10। এবার যদি এটাকে কাটি 25 দিয়ে, 3×25 75, 25 দিয়ে যদি কাটি 25, 3×25 75, দাও 25 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমি 75, মানে 75 ডবল হচ্ছে আমাদের 7.5 এর ডবল আছে 15, মানে 60 দিয়ে কাটবে। 25 ইন্টু 60 যদি করি তাহলে 150 কাটবে, ঠিক আছে। তাহলে আসলে কত, 3/600। 3/600 কে যদি আমরা কেটে দিলে আসবে 1/200। ওকে, তাহলে 1/200 ফ্র্যাকশনে, এটা ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ আসবে কত, 0.5%। 1/2 মানে কত, 50%। এই ফ্র্যাকশন টু পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এগুলো ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। আমার ফার্স্ট ভিডিও যেটা আছে পার্সেন্টেজের, সেটাতে এগুলো ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন সেটা দেওয়া আছে। 1/20 হলে 5%, এটা 1 বা কত আছে 200, মানে 0.5% আছে। ওকে, অ্যান্সার কত, 0.5%। এই নাম্বার অপশন আছে। ডাব্লিউবিপি কনস্টেবল, সরি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2013 এসেছে। নেক্সট কোয়েশ্চেন বলি, বলছে কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত। কিছু টাকা হলে আমরা কি করবো, 100 টাকা। 100 টাকা 8 বছর কত হলো দ্বিগুণ, মানে 200 টাকা। ইন্টারেস্ট কত, 100 টাকা। এই 100 টাকা ইন্টারেস্ট আমরা পেয়েছি 8 বছরে। এবার আমরা জানি 1/8 মানে কত, 8 কে যদি আমরা 100 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে আসবে কত, 12.5%। এই ফ্র্যাকশন টু পার্সেন্টেজ আর পার্সেন্টেজ টু যে ফ্র্যাকশন আছে সেই দুটো দিলে তোমাদের এখানে অসুবিধা হবে না করতে। ওকে, নম্বর অপশনে এই নাম্বার অপশন দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, কোন আসলের 4 বছরের সরল সুদ 352 টাকা হলে কত বছরে সুদের পরিমাণ 528 টাকা হবে। দেখো 4 বছরে বলেছে 352 টাকা, জানি না কত বছরে সুদে পরিমাণটা 528 টাকা হবে। এবার এখানে দেখো ডিফারেন্সটা কত, বলছে কত বছরে, তাহলে 352 টাকা থেকে 528 টাকার ইন্টারেস্টটা কত আমরা দেখব, ঠিক আছে। 528 থেকে 352 করবো আমরা মাইনাস, প্রথমে করবো যে আমাদের টোটাল ইন্টারেস্টের ডিফারেন্সটা কত, 6.7, 117 টাকা এখানে, সরি 176 টাকা হচ্ছে ডিফারেন্স। কিন্তু কত বছর সেটা তো আমরা জানি না, সেটা আমরা বের করতে হবে। এবার 352 টাকা যে আছে এটা কয় বছরের ইন্টারেস্ট, 4 বছর, তাহলে 1 বছরে কত, 4 7 8 4 8 32, 4 8 32, 4 8 32, আর ইয়ারে আর ইয়ার 88 টাকা করে ইন্টারেস্ট। মানে কত বছরে সুদের পরিমাণ 528 টাকা হবে। ওকে, তো এখানে 4 বছরে 352 টাকা, এবার আর কত বছর গেলে আমাদের 528 টাকা হবে, মানে 176 টাকা হতে আর কতদিন সময় লাগবে, 88, তাহলে পার ইয়ার দিয়ে ভাগ দেবো, পার ইয়ারের ইন্টারেস্ট দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, মানে আমাদের আরো এখানে 2 বছর সময় লাগবে। টোটাল আমাদের এই এক্স এর ভ্যালু কত হবে, তাহলে 6 ইয়ার, 6 বছর সময় লাগবে। এই নাম্বার অপশন দেওয়া আছে, 6 বছর সময় লাগবে, ঠিক আছে। আমাদের 528 টাকা ইন্টারেস্ট হতে টোটাল। কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। দেখো খুব সুন্দর কোয়েশ্চেন, কনস্টেবল রিসেন্ট 2020 এসেছে, ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমসে। কোন আসল সরল সুদে 100 টাকাটা কি হলো 3 গুণ হয়ে গেল 300 টাকা, ইন্টারেস্ট কত 200 টাকা, কত বছরের জন্য, 20 বছরের জন্য। কত টাকা ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা পার ইয়ার, তাহলে 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট, তাহলে পার্সেন্টেজ কত, এটা 10%। এবার আমাদের পার্সেন্টেজ বের হয়ে গেল। বের হওয়ার পরে আমাদের নেক্সট লাইনে আসতে হবে, ওই আসল একই সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে। 100 টাকাকে যদি আমি 200 টাকা করতে চাই তাহলে আমার 100 টাকার ইন্টারেস্ট প্রয়োজন, তাই না। 100 থেকে 200 করতে গেলে 100 টাকা আমার ইন্টারেস্ট প্রয়োজন। এই 100 কে আমি ভাগ দেবো যে প্রত্যেক বছর আমি কত পাচ্ছি ইন্টারেস্ট, 10% করে ইন্টারেস্ট দিচ্ছি আমাকে, তাহলে আমি 10 দিয়ে ভাগ দেবো, তাহলে আসবে আমার 10
বছর, যে 10 বছর সময় লাগবে ওই একই আসলকে দ্বিগুণ করতে। এই নাম্বার অপশন দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, কোন টাকার 10% সরল সুদে 4 বছরে 4,000 টাকা সুদ হলে টাকার পরিমাণ কত? আসলটা বের করতে বলেছে। বলেছে কোন টাকার 10% সরল সুদে। তো এইভাবে এরকম কোশ্চেন যখন দেওয়া থাকে না, তখন এগুলা কিন্তু পার্সেন্টেজ বছর এগুলা একবারে এখান থেকে প্রশ্ন থেকে বের করে নেবে। যেমন 4 বছর 10% করে দিলে কত? 40%। এই 40% কি? ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের ভ্যালু কি দেওয়া আছে? 4,000 টাকা। তাহলে 40% ভ্যালু দেওয়া আছে। তো পরীক্ষার সময় তো আর এত করবে না, এগুলো সব কিছু মাইন্ড ক্যালকুলেশন চলে। 40% ভ্যালু 4,000 টাকা। তো কত গুণ 40-এর? 100 গুণ। আসল কত? আসল সবসময় 100% হবে। 100% যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 10,000 টাকা। এই 10,000 টাকাই হচ্ছে আমাদের আসলের পরিমাণ। ঠিক আছে, এই নাম্বার অপশন দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরের 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার হবে। কি বলেছে? যে একটি নির্দিষ্ট মূল্যের টাকা, ধরে নিলাম 100 টাকা। সবকিছু দেখতে পাচ্ছ, কখনো যখনই নির্দিষ্ট কোনো মূল্য, কোনো এক পরিমাণ টাকা যখনই বলে 100 টাকা ধরে নেবে। 100 টাকা কি হয়েছে? 5 বছরে 3 গুণ হয়ে গেছে। 3 গুণ মানে 200 টাকা আমাদের ইন্টারেস্ট অ্যাড হয়েছে। এই 200 টাকা ইন্টারেস্ট 5 বছর লেগেছে। তাহলে 1 বছরে কত? 40 টাকা। তাহলে 100 টাকায় 40 টাকা ইন্টারেস্ট মানে কত? 40 টাকা ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 40%, 40% সুদ বছরে। ওকে, 2 নাম্বার অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলুন, কত বছরে কোনো টাকা 18 টাকা 75 পয়সা মানে 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? 100 টাকা সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, 200 টাকা পরিণত হচ্ছে। ইন্টারেস্ট কত? 100 টাকা। এবার বছরে বলেছে কত টাকা? বলেছে বছরে 18.75 টাকা করে দেবে। যদি 100 টাকা রাখো, 100 টাকা তুমি 18.75 পয়সা পাবে। টোটাল ইন্টারেস্ট যেটা আসছে আমাদের সেটা 100 টাকা। এই 100 টাকাকে এখন আমরা বছরের ইন্টারেস্ট দিয়ে ভাগ দেবো, তাহলে বের হয়ে যাবে কত বছর সময় লেগেছে দ্বিগুণ হতে, তাই না? তো পয়েন্ট হাটিয়ে দিয়ে উপরে 100, উপরে আসবে 10,000। এটা ভাগ যাবে কত? 18.75 দিয়ে। যদি ভাগ দিই, এবার তোমরা অপশনের একটু সাহায্য নেবে যে কোন অপশন দিয়ে করলে আমাদের এটা ভাগ যাবে। যদি 1875-কে আমরা 5 দিয়ে ভাগ দিয়ে দেখি তাহলে কত আসছে? দেখো, 1875-কে যদি আমরা 5 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? প্রথমে 5,000, 4,000, 350, 5, 7, 3, 9। যেটা ছোট আসলে এটা দিয়ে দেখি প্রথমে 9, 3, 7, 5। মাইনাস করলে কত আসবে আমাদের? 5, 2, 6, 625 টাকা। এই 625 টাকাটা কি? এই 625-কে এখন আমরা আসবে, এটা আমরা 5 দিয়ে ভাগ করলাম, তাই না? আমাদের অ্যান্সারটা কি ভালো আসবে? 5/625 ভাগ 1875 আমরা এইভাবে লিখি। ওই 625-কে যদি আমরা ভাগ দিই, 25, 25, 625, 25 দিয়ে 625-কে 25 দিয়ে কাটলাম, 25, 25, 625 এবং 1875-কে আমরা 25 দিয়ে ভাগ দেবো 7 দিয়ে, হচ্ছে 5 আর 3 হবে 14, 175। তাহলে এখানে 2, 1, 5, এবার ঠিক আছে, 5, 25, 125 বাস। 25 দিয়ে এটা কেটে যাচ্ছে, কত আসলো? 75। এইটাও কেটে যাবে, 3, 25, 75। পরে আসলো 5 পূর্ণ 1/3। এই 1/3 কে বছরে আনা হলো 12, 5 দিয়ে ভাগ দেবো তাহলে চলে আসবে 4। উত্তর আসলো 5 বছর 4 মাস। আচ্ছা, অপশন হ্যাঁ, সি নাম্বার অপশনে আছে। ঠিক আছে, যে 18 টাকা 75 পয়সা এটা হচ্ছে বছরে পাই। এবার আমরা ধরে নিয়েছি 100 টাকায় ডবল হয়ে দ্বিগুণ হয়েছে 200 টাকা। ইন্টারেস্ট হয়েছে এক্সট্রা যেটা আছে সেটা তো ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টকে আমরা বছরের ইন্টারেস্ট দিয়ে ভাগ করার পরে আমাদের সময়টা চলে আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো, কিছু পরিমাণ টাকা সরল সুদে দিয়ে নিলে 2 বছরের জন্য 520 টাকা এবং তারপর আরো 5 বছরের জন্য 1,020 টাকা যথাক্রমে সুদাসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? বলেছে যে 2 বছরের জন্য যদি আমি 720 টাকা নিই, 2 বছরের জন্য কত? 720 টাকা, এবং আরো যদি 5 বছর নিই আমি, 5 বছরের জন্য সেটা আমাকে দিতে হবে 1,020 টাকা। কিভাবে এই অঙ্ক করবো সুদের আসলটা বের করার জন্য?
গ্যাপটা দেখবো যে বছরের গ্যাপটা কত, 3 বছর দেওয়া আছে, এবং মানে যে সুদ আসলের টাকাটা, সুদ আসলের টাকার ডিফারেন্সটা দেওয়া আছে কত, 300 টাকা। ওকে, তাহলে 3 বছরে যদি 300 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে 1 বছরে কত, 100 টাকা। 1 বছরটা আমরা বের করে ফেললাম। এবার এই জায়গাতে দেখো বলা আছে 2 বছরে 720 টাকা। 2 বছরে 720 টাকা সুদ যোগ আসল, তাহলে 2 বছর, 1 বছরে 100 টাকা হলে 2 বছরের ইন্টারেস্ট কত, 200 টাকা। এই 200 টাকা 720 কি অ্যাড হয়ে আছে, 720 থেকে যদি আমি 200 টাকা ইন্টারেস্টটা বের করে দিই, তাহলে আমার আসল কত, 500 টাকা। ঠিক আছে, আসল আমার কত, 500 টাকা। এই 500 টাকার উপরে এখন আমাকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি আমি, তাহলে আমার ধরে নিলাম সুদের আসল। আচ্ছা, 500 টাকার উপরে প্রত্যেক বছর আমি পেয়েছি 100 টাকা ইন্টারেস্ট। এবার 1/5 যে ফ্র্যাকশন আছে এর পার্সেন্টেজ ভ্যালু কি, 20%। বুঝতে পারলি, 2 বছরে 720 টাকা সুদে আসলে হচ্ছে, 5 বছরে 1020 টাকা সুদে আসলে হচ্ছে। এদের মধ্যে ডিফারেন্স আর ইয়ারের ডিফারেন্সটা বের করলাম। 3 বছরে আমি 300 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 1 বছরে 100 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে আমাকে আসলটা বের করলাম। আসলটা আমি কোথা থেকে বের করলাম, 2 বছর 720 টাকা সুদে আসলে হয়েছে, তো এখানে ইন্টারেস্টটা ঢুকে আছে। ইন্টারেস্ট বের করে দিকে আমার 500 টাকা যে আছে আমার আসল বের হয়ে গেল। এই 500 টাকায় 100 টাকায় প্রত্যেক বছর পাচ্ছি, 1/5 ভ্যালু 20%, 20% এই নম্বর অপশনে আছে। ওকে, যত সব ম্যাপ দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কোনো না কোনো ডাব্লিউবিপি এক্সামের সাথেই রিলেটেড আছে। ওকে, তো ভালো করে করে নেবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন লিখি। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। বলছে ঋণ নেয় যত বছরের জন্য ঋণ নেয়, সেখানে সুদের যে হারটা আছে দুটাই সমান। যদি সে এত টাকা সুদ হিসাবে পরিশোধ করে, তবে সুদের হার কত ছিল। ঋণ এবং সুদের হার দুটাই সমান, আমরা এইভাবে করতে পারি এটাকে। 1200 টাকার যদি আমরা দুটোকে যদি এক্স ধরে নিই, ঠিক আছে, ঋণ প্লাস সুদের হার, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা এক্স ধরবো, কারণ দুটোই সমান। এক্স বছরের জন্য X% সুদ নিয়েছে, X% সুদে 1200 টাকা নিয়েছে। এটা টোটালটা যে ইন্টারেস্ট, এটা কত, কত টাকা। এই যে এটা সাজানো যে হলো 1200 টাকার এত বছরের জন্য বছরের জন্য X% সুদে, কি এটা ফরম্যাটটা কি, সম্পূর্ণটা একটা ইন্টারেস্টের ফরম্যাট, তাই না। ইন্টারেস্টের এটা একটা ফর্মুলা, 1200 টাকার X বছরের জন্য X%-এ আমরা এত টাকা ইন্টারেস্ট দেবো। এটাকে যখন করি, কত হবে, X ইন্টু X%, 432 গুণ আছে, এটা 1200 এর কাছে ভাগ হয়ে যাবে। পার্সেন্টেজ আমরা তুলে দিই, এটা এক্স চলে আসে 100 হয়ে যাবে, 0 কেটে গেল। 12 দিয়ে 3 36, 36 36 থেকে এদিকে কাটে 4 5 6 7 72, 6 72। এক্স ইন্টু এক্স করলে কি হবে, এক্স স্কোয়ার 36 স্কোয়ার করতে চাইলে হবে √6 ইন্টু 6। অতএব এক্স এর ভ্যালু আসলে কত, 6। এবার এক্সটাকে আমরা ইয়ারও আছে, ইয়ারেও আছে, এবার এক্স আবার পার্সেন্টেও আছে, বলছে দুটোই সমান। আমাদের ভ্যালুটা ঠিক চলে আসছে। 6% সুদে 6 বছরের জন্য 1200 টাকা নিয়েছিল, তার ইন্টারেস্ট 432 টাকা দিয়েছে। কত নম্বর অপশন এটা, এ নম্বর অপশনে দেওয়া আছে 6%। ওকে, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদে 81 টাকা হবে। বলছে কত বছরে, দেখো 450 টাকার বছরে ইন্টারেস্ট 4.5, আমি এটা 4.5% বের করে নেবো। 4.5% আসলে কত, 45 ইন্টু 45 কত, 45 স্কোয়ারটা মনে রাখতে হবে। 20 25 2025, নিচে যদি 100 থাকে তাহলে উপরে গিয়ে কি হবে, এটা 0.25 রুপিস। এটা কি 420 টাকা, 450 টাকা বছরে পার ইয়ার ইন্টারেস্ট। এবার টোটাল ইন্টারেস্ট বলেছে যে 81 টাকা, তাকে আমরা বছরের ইন্টারেস্ট দিয়ে দেবো, পয়েন্টকে তুলে নিয়ে উপর থেকে 100। আচ্ছা, এবার আমরা যদি গুণ করি, কাটাকাটি করি, আগে প্রথমে গুণ করি, এখানে আসবে 81, নিচে আসবে 2025। কাটাকাটি করলে কি হবে, 2025 দিয়ে 81 কেটে যাবে। দেখো যদি করি 4 25 = 100, 4 2 8, 4 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে আমাদের 4 বছর লেগেছে, ঠিক আছে, 4 বছর সময় লেগেছে 81 টাকা ইন্টারেস্ট পেতে। যদি 450 টাকার ইন্টারেস্ট যদি 20 টাকা 25 পয়সা হয় প্রত্যেক বছরে, তাহলে 4 বছর লেগেছে আমাদের
81 টাকা ইন্টারেস্ট পেতে হবে। কত নম্বর অপশনে দেওয়া আছে? সি নম্বর অপশনে দেওয়া আছে। ওকে, কোনো টাকা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়। 3 বছরে হয়েছে কোনো সুদ, কোনো টাকা, সেটা সরল সুদে এত টাকা, এবং 4 বছরে হয়েছে কত টাকা? 854 টাকা। এবার আমরা টাকার পরিমাণটা বের করবো। দেখো, 1 বছরে কত টাকা? 1 বছরে ইন্টারেস্ট পেয়েছে কত টাকা? যদি 15 দিয়ে 20 ধরি, তাহলে 20 ধরলে 5 অ্যাড করে 20 দিন, দেখো ডিফারেন্স কিভাবে বের করবো? মাইন্ড ক্যালকুলেশন মাইনাস করতে যাবে না, এটাকে ধরে নেবে 20, তাহলে আমরা অ্যাড করেছি কত? 5 অ্যাড করেছি। এবার যদি 20 থেকে 54 থেকে যদি 20 মাইনাস করতে হয়, তাহলে আমরা কত আসতেছি? 34, প্লাস আমরা 5 অ্যাড করেছি, 5 অ্যাড করে দেবো এখানে, 39। 39 হচ্ছে আমরা কি হচ্ছে 1 বছরে 39 টাকা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। ওকে, তাহলে বলেছে টাকার পরিমাণটা কত? দেখো, 3 বছরে আমরা পেয়েছি 815 টাকা, মানে 39 ইন্টু 3 যদি আমরা করি, তাহলে আমাদের কত টাকা ইন্টারেস্ট হয়েছে 3 বছরে? 3 9 27 7 2 10 11 117 টাকা হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট হয়েছে 3 বছরে। তাহলে এই 3 বছরের ইন্টারেস্টকে আমরা কি করবো? মাইনাস করবো, 117 টাকাকে মাইনাস করে দেবো। 15 থেকে 7 গেলে 15 থেকে 7 গেলে থাকলো 8, 1 আসলে 11 থেকে 9, 2 গেলে 9, আর 1 এখানে আসলে 698 টাকা হচ্ছে আমাদের আসল টাকা। ঠিক আছে, এর উপরে অপশন নম্বর সিতে আছে। 698 টাকা হচ্ছে আমাদের আসল, যার উপরে আমাদের ইন্টারেস্ট এই 3 বছরে হয়েছে 815 টাকা, 4 বছরে হয়েছে 854 টাকা। 1 বছরের ডিফারেন্স থেকে আমরা বুঝতে পারলাম যে 1 বছরের ইন্টারেস্ট এত, তাহলে 3 বছরে কত? 3 বছরের টাকা মাইনাস করে দিলে আমাদের আসলটা বের হয়ে যাবে। ওকে, বুঝতে পারলেন? নেক্সট কোয়েশ্চেন দেখবো। বার্ষিক 12% সরল সুদে আসল ও সুদ মিলিয়ে 1 বছরে 1120 টাকা হয়, তাহলে আসল কত ছিল? এখানে আমাদেরকে আসল বের করতে হবে। ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছে, যদি বার্ষিক 12% সরল সুদে আসলে, দেখো আসল কত আমাদের? 100%, প্লাস ওর সঙ্গে বলেছে 12% সুদ। এই যে আসল ও সুদ মিলিয়ে 1 বছরে কত বলেছে? 1120 টাকা, মানে আমাদের 100 প্লাস 12%, মানে আসল প্লাস হচ্ছে 12% মিলে 112%। এই 112% কি? আসল প্লাস সুদ, তার যে অ্যামাউন্টটা কত হয়েছে? 1120 টাকা, তাই না? তাহলে এবার বলেছে যে তাহলে আমাদের আসলটা কত? 100% বের করতে হবে। 1120 ভাগ 112 ইন্টু 100, তাহলে যদি কেটে দিই তাহলে উপরে আসবে কত? 10। অ্যান্সার বেরোলো কত? 1000 টাকা। আমাদের আসলটা কত? 1000 টাকা। 1000 টাকার উপরে 12% সরল সুদে আমাদের 1 বছরে কত টাকা হয়েছে সুদে আসলে? 1120 টাকা। কত নম্বর অপশন দেওয়া আছে? 2 নম্বর অপশনে দেওয়া আছে। ওকে,